কোথা থেকে দেব, এই সংকোচটা যাতে না থাকে তার জন্য আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, আমরা আপনার ওষুধ ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং দাঁত তোলার জন্য একটি টাকাও আমরা নিব না। মানে আপনার কথা হচ্ছে যে আপনি দাঁতের চিকিৎসা নিতে চাইলেও নিতে পারছেন না, তার কারণ মানুষের সমস্যা একটা থাকে, দুইটা থাকে, তিনটা থাকে, আপনার হচ্ছে মানে একাধিক সমস্যা। এবং আপনি মানুষটা আপনাকে হয়তো যতটুকু মানে হয়তো মানুষটা আপনি ছোট, কিন্তু আপনি পড়ে গেছেন সাগরের মধ্যে। মানে আপনার সমস্যাগুলো সাগর পরিমাণ বড়। এদিকে আপনি যেহেতু লক্ষ লক্ষ টাকা বিদেশ যাওয়ার জন্য ব্যয় করেছেন, তারপরে সংসারের একটা খরচ আছে, তারপর আপনার মনে হয় লোন কয়টা করেছেন, এনজিও যে লোন, ছোটখাটো লোন কয়টা আছে? ছোটখাটো লোন আগের থেকে বেশি গেছে, বড় লোন দুইটা শেষ করে দিয়েছি। বড় লোন দুইটা মাসে কত টাকা? মাসে বড় লোন দুইটা ছিল আপনার 36,000 টাকা, দুইটা প্রতি মাসে 36,000 টাকা। মানে আপনার এই রাজমিস্ত্রি কাজের থেকে ইনকাম করতে হবে। তা আপনি 36,000 টাকা যদি প্রতি মাসে আপনার ইনকাম করতে হয় রাজমিস্ত্রির কাজের মাধ্যমে, তা আপনি দিন কত টাকা ধরুন, 500 টাকা ধরলাম, 500 টাকা 500 টাকা ধরলাম, তো 500 টাকা যদি হয় আপনি মাসে 15,000 টাকা। আর একটা ভাই আছে, সে দেয় 15,000, 30,000 টাকা, এখনো 6,000 টাকা বাবা কিছু হেল্প করে। মানে তিনজন মিলে 36,000 টাকা। তাহলে সংসারে খাওয়া দাওয়া, চাল ঘরের, আর তরি তরকারি যেটা আছে এটা মাঠে। আমি আপনার যে এই যে দুর্বিশ্ব কাহিনী, আমি আমার এই ফোনে রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, মানে আপনাদের দেখা যাবে না, আমার শুধু আমাদের দেখা যাবে না। আপনি যে কে, আপনার ভয়েস উঠবে শুধু। আমি মানে রেকর্ডিং করে রাখছি যে একটা মানুষ এত কিছু পেশা নিয়ে তো বেঁচে থাকা কষ্টকর। একটা সন্তান, মেয়েটার বয়স কত, 3 বছর, 3 বছর, 3.5 বছর। তার পিছনে তার একটা খরচ আছে, যা ইনকাম করছেন সব যদি খরচ হয়ে যায়, মানে লোন দিতে হয়, তাহলে নিজে কিভাবে পরিবারে খাওয়াবেন, কি ওয়াইফকে কি খাওয়াবেন, আপনি নিজে কি খাবেন? মানে আপনি চিন্তা করছেন যে আমি যদি বাইরে চলে যেতে পারি তাহলে একটা পথ বের হবে, মানে আপনি বাইরে যে ইনকাম করবেন আর এই টাকাগুলো পরিশোধ করতে পারবেন। বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন কত বছর? প্রায় 3 বছর। এদিকে আরো কপালে ফের আছে আমার, প্রথম বাইরে যাওয়ার জন্য চেষ্টা করলাম। আমরা বলি ভাই, আপনি আমাদের এখানে পড়েছেন কিনা জানি না, আমরা হচ্ছে ফ্রি ডেন্টাল ক্যাম্পিং চলতেছে আমাদের, আজকে প্রতি শুক্রবারে চলতেছে। আপনি এই ওষুধ খান, আমরা ওষুধে দিয়ে দিচ্ছি, ওষুধের টাকাও লাগবে না। আর আপনি আমাদের কাছে আসেন, এসে দাঁত তুলে নিয়েছেন। আপনার দাঁত তোলার জন্য আমি এর আগেও হয়তো বলছিলাম যে আপনি এসেন, তুলে দিব, চিন্তা করতে হবে না। আর যেহেতু আপনি ভিতরে যে হাতে কোনো যে টাকা পয়সা নিয়ে যে যাবো, আমার কাছে টাকা নাই, ভাই যদি টাকা চাই কোথা থেকে দেব, এই সংকোচটা যাতে না থাকে তার জন্য আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, আমরা আপনার ওষুধ ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং দাঁত তোলার জন্য একটি টাকাও আমরা নিব না। যেহেতু দাঁতের তো পরিস্থিতি আপনার খারাপ পর্যায়ে আছে। এই সমস্যা কতদিন আপনাদের দাঁতের যে ক্যারিজ হয়েছে, এটা কতদিন? দাঁতের সমস্যা প্রথম থেকে বলতে গেলে প্রায় 6-7 বছর। 6-7 বছর ধরে এই সমস্যা। মানে প্রথমে দাঁতের বলেন, তারপরে ওইখান থেকে স্পটটা আমি আর কি একটুখানি উঠাইছিলাম, স্পট দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে আর কি উঠাইছিলাম। হ্যাঁ, উঠানোর পরে ওইখানে আর কি আবার স্পট পড়ে, আবার উঠানোর পর এবার আস্তে আস্তে ওখানে শুরুর মতন ছিদ্র হয়ে গেল। ছিদ্র হয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে ওখান থেকে এবার ক্ষত অসুখ হলো। শোনেন, ডেন্টাল ডিজিজ বা দাঁতের রোগ এইভাবেই তৈরি হয়। এখন ওইখানে কিন্তু বড় একটা পকেট তৈরি হয়েছে,
এক সাইড ভেঙেও গিয়েছে এবং পকেট তৈরি ভিতরে যে পাল্প চেম্বার বা নার্ভ যেগুলো সেগুলো সব দেখা যাচ্ছে এবং খাদ্য খাবার যাওয়ার পরে প্রচুর মানে সমস্যা হচ্ছে, নিজের কাছে আনএনজি ফিল হচ্ছে। এখন আপনার যেটা বললাম, আপনি তাহলে কোন দিন আসছেন আমাদের কাছে দাঁত ওঠাতে? যেহেতু আপনার কাজ তো মিস করা যাবে না, কাজ করতে হবে, আপনি কাজ করেই আসবেন। আমরা যেহেতু রাত 9টা পর্যন্ত থাকি, আপনার যেদিন দাঁত তুলবো সেদিন প্রয়োজনে আরও যেহেতু কাজ শেষ করে আসবেন, 10টা পর্যন্ত থাকলাম। শুক্রবার। আচ্ছা, তাহলে শুক্রবার। আমার নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা, ওইটা আমার পার্সোনাল নাম্বার, আপনি আমার নাম্বারে ফোনটা দিবেন। ঠিক আছে।